যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায়ে পড়িব তোমারই বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গায়ের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গায়ের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আমার বক্তব্যকে শুরু করার আগে দুটি মিনিট, একটি মিনিট, দুটি মিনিট নিচ্ছি। যারা মা বোনেরা দূরে থেকে শুনছেন, আপনারা পর্দার ভিতরেই আছেন, আলহামদুলিল্লাহ। ধৈর্য ধরে শুনবেন, আপোষে কথা বলবেন না, মাইকের দিকে কান রাখবেন, প্রজেক্টের দিকে চোখ রাখবেন, তো ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু না কিছু পাওয়া যাবে। পুরুষদেরকে বলছি আলহামদুলিল্লাহ, যেভাবে বসেছেন যথেষ্ট, তবে পারলে পেছন খালি করে সামনের দিকে আগে আসেন। যারা আগন্তুক আসছে ওদেরকে এই বাম সাইডটা, অর্থাৎ এটা উত্তর দিক হচ্ছে, এই দিকে পাঠিয়ে দেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সূরা বাকারা থেকে, সেই আয়াতকেই সামনে রেখে কয়েকটি কথা বলতে চাইছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত আমাদের জন্য বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। এই মানুষের ভিতরেই জান্নাতি, এই মানুষের ভিতরেই জাহান্নামী। তবে কে, কেন, তবে কে আর কেন, এটা আল্লাহ জানে। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোন মাখলুক, কোন ফেরেশতা, কোন নবী কারো জানার বিষয় নয়, আর কারো জানার ক্ষমতাও নয়। তবে একটা কথা বলি, যতগুলি মুসলমান, অন্তত মুসলিম, নন মুসলিমের কথা আপাতত আমি বাদ দিয়ে বলছি, তাদের কথাটা বাদই দেন। ইহুদি, নাসারা, খ্রিস্টান যা আছে পৃথিবীর বুকে, নন মুসলিম যারা আছে তাদেরকে বাদ দিয়ে ইসলামের ভিতরে আমরা যতজন আছি, 100-তে 100 জনের দাবি আমাদের যে জান্নাত যাব, জাহান্নাম যাব, এই খরিদ্দারটা পাওয়া যাবে না। জাহান্নাম যাব, এই প্যাসেঞ্জারটা পাওয়া যাবে না। জি, গতকালকে কয়েকটি কথা বলেছি বহরমপুরে। তার মধ্যে একটা বিষয় ছিল যে কোরআনে আল্লাহ সূরা তওবার ভিতরে বলেছেন, মা লাকুম, মা লাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, হে ঈমানদারেরা, কি হয়েছে তোমাদের, কি হয়েছে? কত বড় প্রশ্ন আল্লাহ করছেন, কি হয়েছে তোমাদের? এই কথাটা চারটিখানি কথা নয়। মা লাকুম,
তোমাদেরকে নামাজে 100% পাওয়া যাচ্ছে না, রোজাতে 100% পাওয়া যাচ্ছে না, জাকাতে 100% পাওয়া যাচ্ছে না, সাদকাতে 100% পাওয়া যাচ্ছে না, জালসাতে 100% পাওয়া যাচ্ছে না, তাবলীগে 100% পাওয়া যাচ্ছে না, মসজিদে 100% পাওয়া যাচ্ছে না, আপনার হজে উমরাতে 100% পাওয়া যাচ্ছে না। একটা হলো ব্র্যান্ডেড কোম্পানি, একটা আনব্র্যান্ডেড কোম্পানি। আপনি টাটা কোম্পানির যে কোনো মাল কিনবেন, একটা ট্রাক কিনেন আর একটা ছুঁচ কিনেন, লোগোটা লাগানো থাকবে যেটা টাটা কোম্পানির মাল। এটা সুজুকি কোম্পানির মাল, এটা নাটেও লাগানো থাকবে যদি কোম্পানির মাল আপনি কিনেন, তো এটা ব্র্যান্ডেড কোম্পানি। আর একই মাল আপনি ফুটপাতে পাবেন যার কোনো লোগো থাকবে না, যার কোনো গ্যারান্টি থাকবে না। তো পৃথিবীর বুকে 800 কোটি মানুষের ভিতরে কত জাতি, কত মত, কত পথ, কত রাস্তা, কিন্তু কারোর দলিল নেই, কারোর দলিল নেই। দলিল আছে মুসলিমদের। আজকে সারা পৃথিবীর কথাটা বাদ দিয়ে দিলাম, শুধু এই বাবলা বোনা গ্রামটাকে নিয়ে বলছি। এই মুসলিমে কয়েকটি লোক, 1-2 হাজার যে কটা এখানে নারী পুরুষ মিলে এই আঞ্জাম দিয়েছে, এটাই এই লোকগুলোকে নিয়ে বলছি। আমাদের দলিল আছে। আমাদের কোথায় দলিল আছে? নামাজ পড়বো, দলিল আছে। কেমন করে দাঁড়াবো, দলিল আছে। হাতটা কোথা থাকবে, দলিল আছে। রফা এদানের দলিল আছে, হজের দলিল আছে। এগুলো তো বৃহৎ হলো, ক্ষুদ্রতে চলে আসেন। পেচ্ছাপ কেমন করবে তার ভিতরে দলিল আছে। পায়খানাতে কোন পাটা আগে যাবে তার দলিল আছে। কিভাবে তাহারত হবে তার দলিল আছে। বিশ্ব নবী এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মানুষের জন্ম থেকে কবর পর্যন্ত এমন একটা অংশ, এমন একটা জায়গা নাই যে জায়গাতে দলিল নেই। এরা হলো ব্র্যান্ডেড কোম্পানি। এই জাতিটা এত মূল্যবান, অথচ ওই জাতিটাকেই পাওয়া যাচ্ছে মাতাল সালে, জুয়োতে, তাসেতে, সুদেতে, বেনামাজি, বেপরদা। আল্লাহ কেন বলেছেন মালাকুম, কি হয়েছে তোদের? কোন রোগে তোদেরকে এইভাবে বিপদগ্রস্ত করে দিয়েছে? কে? কয়েকটা রোগের কথা কোরআনে তোলা আছে। আল-হাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য, ঐশ্বর্যের প্রাচুর্য তোদেরকে আটকে রেখেছে। একটা গেল। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়ার সৌন্দর্য তোমাদেরকে আটকে দিয়েছে। কি হয়েছে তোমাদের? তো মোহতারাম ভাইয়া, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটা তুলে ধরেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যতগুলি দল যাবেন তাদের মধ্যে একটা দলের নাম দিয়েছেন মুত্তাকি। মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকিদের ব্যাপারে কত কথা কোরআনে বলেছেন। যদি আমরা সমস্ত গুনাহ থেকে নিজেকে গুছিয়ে এনে একটা প্ল্যাটফর্মে দাঁড়াই, নিজেকে যদি মুত্তাকি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে পারি, তো ইনশাআল্লাহ আমার রব আপনাকে আমাকে চির সুখের জান্নাতে দেবেন। মুত্তাকির মূল্য কত? একটা মুত্তাকির মূল্য কত? একটা ইমানদারের মূল্য কত? এই মূল্যটা মাপার মতো পৃথিবীতে কোনো যন্ত্র আসেনি। বন্ধুরা আমার, সারা পৃথিবীর সমস্ত মুদ্রাস্ফীতি, টাকা পয়সা, আপনার কিনা রিং, বাট, ডলার, পাউন্ড, রিয়াল,
দেনার যে দেশে যে আছে এক জায়গায় জমা করে দেন, আর সারা পৃথিবীর সমস্ত স্বর্ণ হিরে চুনি পান্না যা আছে এক জায়গায় জমা করে দেন। আর ওইটা জমা করার পর যদি আল্লাহকে দরখাস্ত দেন, মাবুদ তোমাকে এতগুলো সাদকা করে দিলাম, পৃথিবীর সমস্ত জমিন দিয়ে দিলাম, সমস্ত সম্পদ দিয়ে দিলাম, সমস্ত মুদ্রাস্ফীতি দিয়ে দিলাম, তুমি পৃথিবীটা যেমন আছে ওই রকম রেখে দাও। আল্লাহ রাখবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন, একটা মুমিনের মূল্য শুনে নাও, একটা মুত্তাকির মূল্য শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন সূর্য উঠবে ডুববে, অতদিন হাওয়া বইবে, নদী চলবে, ফসল হবে, পৃথিবীর সমস্ত আঞ্জাম নিজাম ঠিক থাকবে, যতদিন পর্যন্ত একটা আল্লাহওয়ালা একজন নিবিড়ে গোপনে বসে বসে চোখের পানিতে তার আল্লাহকে ডাকবে। তাহলে একটা মুমিনের মূল্য কত, একটা মুত্তাকির মূল্য কত? জি, পৃথিবীর কোন ক্যালকুলেটর কাজ করবে না এই মূল্যতে, হিসাব আনতে পারবেন না। শুধু তাই নয়, এই যে কোরআনটা মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, কোরআনটা বুঝবে কে? কোরআনের হৃদয় বুঝবে কে? আলেমকে দেন, কোরআনের তর্জমা করে দেবে, বুঝিয়ে দেবে। মাওলানাকে দেন, মুফতিকে দেন, এরা কোরআন চিনে, কোরআন বুঝে, কোরআনের লাইনে লাইনে কি আছে বুঝে। কিন্তু আমার রব বলছেন, তুমি যত বড়ই ব্যাকরণ জাননেওয়ালা হও আর যত বড়ই তুমি পণ্ডিত হও না কেন, তোমার ভিতরে যদি তাকওয়া না থাকে, তোমার ভিতরে যদি ভয় না থাকে, আল্লাহ ভীতু যদি তুমি না হও, মুত্তাকি যদি না হতে পারো, তুমি কোরআন বুঝতে পারবে না। যেহেতু আল্লাহ কোরআনকে শুরু করতে গিয়ে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব থেকে হেদায়েত নেবে কে? যে মুত্তাকি হবে। আল্লাহর ভয় যদি থাকে, কোরআন থেকে সে হেদায়েত পাবে, আর আল্লাহর ভয় যদি না থাকে তো কোরআন থেকেই সে গুমরাহ হবে। কোরআন নিজে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নেবে, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে শুধু লাভ নেবে না, নয় লস নেবে, জিন্দেগিটাকে জাহান্নামী বানাবে। ওমা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কেউ যদি ফাসেক হালাতে, বেঈমান হালাতে দুনিয়া করে, সে কোরআন শুনবে তো অট্ট হাসিতে হেসে পড়ে যাবে। কেন? ওই রকম ঘটনা কোরআনে আছে। হযরতে মুসা হযরতে খিজির আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গেল, উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল, ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো। যদি সেই ইমানদার হয়
তার ভিতরে যদি 100% ঈমান থাকে আল্লাহর উপরে, তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে। আর যদি সে বেঈমান হয়, এটাই তার হাসির কারণ হয়ে যাবে। একটা মাছকে আগে আঁশকে তুলে ফেলতে হয়, তারপরে মশলা মাখাতে হয়, তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে বের করে দেয়া হয়, তারপরে সেটা খাবার উপযুক্ত হয়। এই ভাজা মাছটা কেমন ভাবে জীবিত হয়ে গেল, এটা বেঈমানরা বুঝে আসবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, তোমাদের ভিতরে যদি তাকওয়া হয়, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয়, তবেই তোমার জন্য হেদায়েতের দরজা খুলবে। আমরা মুত্তাকি হব। আজকে বায়ানের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তাকওয়া পরেশগারি কাকে বলে, মুত্তাকির ডেফিনেশন কি, এই কথাটা আপনাদের সামনে বলবো। তাই সূরা বাকারার একটা আয়াত পড়েছি, শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছি। মুত্তাকিদের লাভ কত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ ভীরু হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে, এরা সব সময় ছায়াতে থাকবে। কিয়ামতে তাপ লাগবে না, কবরে তাপ লাগবে না, পুলসিরাতে তাপ লাগবে না। ফি জিলালিন ওয়া উয়ুন, এরা ছায়ার মধ্যে অবস্থান করবে। শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইবে। শুধু তাই নয়, এদের পান পাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে। যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছো, তোমরা মুত্তাকি হয়েছো, তার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে।